বনী ইসরায়েলের এক মানুষের কাহিনী, যার কোনো সন্তান ছিল না। সে অন্যের সন্তানদের ধোঁকা দিয়ে হত্যা করত, কিন্তু শেষ পরিণতি তার হলো সেই যার ওয়াদা আল্লাহ তাআলা করেছেন। আসুন শুনি এই ইবরাতনাকমূলক ঘটনা। বনী ইসরায়েলের এক লোক ছিল যার কোনো সন্তান জন্মাতো না। যখনই সে বাইরে যেত, কোনো শিশুকে দেখত, ধোঁকা দিয়ে নিজের ঘরে নিয়ে আসতো আর হত্যা করত। তারপর লাশ লুকিয়ে রাখত ঘরের নিচে। তার স্ত্রী তাকে বারবার বলতো, আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাকে ছেড়ে দেবেন না। কিন্তু লোকটি হাসত এবং বলতো, যদি আল্লাহ ধরতে চাইতেন তবে আগের বড় বড় গুনাহের সময় ধরে ফেলতেন। একদিন সে দুই ভাইকে দেখল, তাদের গায়ে দামি পোশাক। লোকটি আবারও ধোঁকা দিল, তাদের ঘরের নিয়ে এসে হত্যা করল এবং চাপা দিল। এদিকে ছেলেদের বাবা খুঁজতে লাগলেন, কিন্তু না পেয়ে বনী ইসরায়েলের নবীর কাছে গেলেন। তিনি বললেন যে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুই ছেলে হারিয়ে গেছে। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তাদের কোনো খেলনা ছিল? বাবা বললেন, হ্যাঁ, একটি কুকুরছানা ছিল। নবী আলাইহিস সালাম কুকুরছানাকে আনালেন, তারপর কপালে মোহর লাগিয়ে দিলেন এবং বললেন, এর পিছে যাও, যে ঘরে থামবে তোমার সন্তানরা সেখানেই থাকবে। কুকুরছানা চলতে লাগলো, মানুষও পিছিয়ে চলল। হঠাৎ কুকুরছানা একটি ঘরে ঢুকলো, এক জায়গায় দাঁড়ালো, লেজ নড়াতে লাগলো এবং মাটি খুঁড়তে শুরু করলো। মানুষ খুঁড়লো আর সেখানে বের হলো দুই ছেলের লাশ। অপরাধী ধরা পড়ল। বনী ইসরায়েলের নবী আলাইহিস সালামের সামনে হাজির হলো। তিনি হুকুম দিলেন, তাকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। যখন তাকে ঝুলানো হচ্ছিল, তার স্ত্রী এসে বলল, আমি কি বারবার বলিনি আল্লাহ তোমাকে ছাড়বেন না? আজ তোমার জীবন শেষ হলো আর আল্লাহর ওয়াদা পূর্ণ হলো। প্রিয় দর্শক, এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে গুনাহ যত গোপনেই হোক, একদিন প্রকাশ হবে আর জালিম সর্বদাই নিজের ভয়ঙ্কর আঞ্জামে পৌঁছে যায়। তাই আসুন আমরা আল্লাহকে ভয় করি এবং জুলুম থেকে দূরে থাকি।